ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। চট্টগ্রাম এবং কক্সবাজারে সাগর উত্তাল, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে আবহাওয়া গুমট। উপকূলে বসবাসরতদের নিরাপদে সরে যেতে চলছে মাইকিং। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, তবে এখনও সেখানে যায়নি কেউ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সকালে চট্টগ্রামের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে দুপুরের পর থেকে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। মেঘে ঢেকে যায় আকাশ। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম অঞ্চলের উপকূলীয় এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করে কোস্টগার্ড। বঙ্গোপসাগরের মোহনা ও কর্ণফুলী নদীর ঘাটে ঘাটে চলে সচেতনতা কার্যক্রম। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে নিরাপদ পোতাশ্রয়ে থাকার জন্য বলা যাচ্ছে। মেটাল শার্ক স্পিড বোটে করে কোস্টগার্ড সদস্যরা যাত্রীবাহী নৌযান ও লাইটারের জাহাজকে সতর্ক করার পাশাপাশি নিরাপদে অবস্থানের নির্দেশনা দেন। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহের জন্য আলাদা টিম প্রস্তুত। লোকজনের মধ্যে যে অ্যাওয়ারনেসটা গ্রো করার দরকার যে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব কীরকম হতে পারে এবং এ থেকে বাঁচার জন্য আমাদের যে সাইক্লোন স্টেশন শেল্টার স্টেশন রয়েছে সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা তাদেরকে আমরা তুলে ধরছি। সকল স্টেশন আউটপোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বেজে আমাদের স্ট্যান্ড বাই টিম রয়েছে। সতর্ক সংকেত দেখাতে বলা হলেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিক। আমদানি রপ্তানি পণ্য উঠানামা স্বাভাবিক। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। যাত্রীবাহী নৌযানও চলছে আগের মতো। সংকেত বাড়লে এবং পরিস্থিতির অবনতি হলে সাগর উপকূল থেকে সাইক্লোন সেন্টারে বা নিরাপদে সরে যাবেন বলে জানান স্থানীয়রা। সাগরের পরিস্থিতি বোঝা আছে, ওয়েদারে বোঝা আছে, অবস্থাতে যে কোনো সময় হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে। তখন কি করবেন আপনারা? আমরা চলে যাবো, আমরা নিরাপত্তা চলে যাবো। এখন তো এরকম নিরাপত্তা আছে, এখন তো আবার বাতাস শুনবে না, তো এখন তো উৎপন্ন হয় নাই। বাতাস শুনলে মানে উৎপন্ন হবে রে। আপনারা আমরা আগে সরে যাবো, ভালো আছে। কিছুক্ষণ পরে যদি খারাপ হয় আমরা চলে যাব, নিরাপত্তা স্থলে নিয়ে যাব। এখন তো মোটামুটি দামটা স্বাভাবিক চলতেছে, এখন মোটামুটি ঠিক আছে। কক্সবাজারেও সাগর উত্তাল, তীরে আশ্রে পড়ছে বড় বড় ঢেউ। পর্যটকদের সাগরে না নামতে করা হয়েছে মাইকিং। পয়েন্টে পয়েন্টে উঠছে লাল পতাকা। সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার পাশাপাশি সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। সাধারণ যে জোয়ারের যে গতি এর চেয়ে কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে। এরপর হচ্ছে সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে। বাতাস রোদটা নেই, কিছুক্ষণ পর বৃষ্টি আসতেছে। একটু ভয় কাজ করছে যে এখানে আসার পরে জানতে পারলাম যে হচ্ছে একটা ঘূর্ণিঝড় আঘাত হানবে। হোটেল থেকে দেখলাম খুব বড় বড় ঢেউ, তো একটু কাছাকাছি এসে দেখে যাচ্ছে। নিম্নচাপ যেহেতু উপরেই থাকা, আমার মনে হচ্ছে বাইরে থেকে এই সৌন্দর্যটা দেখাই ভালো। আর নিম্নচাপের ঘটনাটা কালকেই শুনলাম, আগে নিউজ জানলে হয়তো আসতাম না। শহীদুল সুমন, যমুনা নিউজ। ঝড়ের পরিস্থিতি সম্পর্কে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চট্টগ্রামে যাচ্ছি জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জোবায়েদ, কেমন দেখছেন আকাশের অবস্থা এই মুহূর্তের? আবহাওয়া দপ্তর কি বলছে? এই মুহূর্তে কিন্তু যে আবহাওয়ার অবস্থাটা সেটা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ, এবং দুপুর থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখনও আছে, এবং যে দমকা হাওয়া সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে চট্টগ্রামে দেখতে পাচ্ছি। এবং যে আবহাওয়ার কারণ, এইটার প্রধান কারণটা কিন্তু ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালটা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান করছে, এবং সেটা কিন্তু অতি প্রবল আকার ধারণ করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং এই জন্য কিন্তু চট্টগ্রাম বন্দর এবং উপকূলীয় যে সকল এলাকা আছে সেখানে ৩ নম্বর সতর্কতা সংকেত এখন পর্যন্ত দেখাতে বলা হয়েছে। বন্দরে সাধারণত ৪ নম্বর সতর্কতা সংকেত পর্যন্ত হলে তখন কিন্তু সেটা তারা সেই জায়গা থেকে তৎপর হয় এবং তাদের কার্যক্রমগুলো শুরু করে। কিন্তু এই মুহূর্তে মাদার ভেসেল যেগুলো আছে সেগুলোকে গভীর সমুদ্রে, এবং যেগুলো ছোটোখাটো মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো আছে, ছোটোখাটো জাহাজ, সেগুলোকে কিন্তু উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আর আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে
ঘূর্ণিঝড়ে পর্যন্ত যে সতর্কতা সংকেত সেটা হলে ভাটার সময় 5 ফিট উচ্চতায় এবং জোয়ারের সময় 10 ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং ঘূর্ণিঝড়টি কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হচ্ছে। আজ রাত 9টার দিকে এটি শক্তি সঞ্চয় করে কিন্তু রবিবারের দিকে এটা আঘাত হানতে পারে বলে এটা একটা শঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর এমনটাই জানিয়েছে। এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন কিন্তু সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। জোবায়দা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা আবার কক্সবাজার অবস্থা জানবো। এহসান আল কুতুবিকে আমরা দেখতে পাচ্ছি। এহসান, ঝড়ের পূর্ব প্রস্তুতি কতটা সম্পন্ন হলো এবং কক্সবাজারের আকাশ এই মুহূর্তে কেমন? আকাশ মেঘাচ্ছন্ন, দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, এখনো মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে সন্ধ্যার পরে বৃষ্টি নামবে আবার। তবে প্রবল বেগে বাতাস আছে, বাতাসের পাশাপাশি জোয়ারের যে তীব্রতা, স্রোত, বিশাল বিশাল যে ঢেউ আমরা সকাল থেকে দেখেছিলাম সেটিও আছে। কক্সবাজারের আসলে কক্সবাজার যে উপকূলীয় অঞ্চল হিসেবে এখানে কুমিল্লা মহেশখালী সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় বেড়িবাঁধ এখনো বিচ্ছিন্নভাবে রয়েছে, যার কারণে যদি পানির তীব্রতা 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, সেটা যদি আরো বেড়ে যায় তাহলে আগামীকাল বা রাত্রে যদি এটার তীব্রতাটা বেশি বাড়ে, পানির উচ্চতা বাড়ে, তাহলে আবার পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোকে আসলে সেখানকার যে মানুষগুলো রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সেটার বিষয়ে কি উদ্যোগ নেওয়া যায় সেটা ব্যাপারে তারা ইতিমধ্যে বৈঠকে বসেছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নিয়েছেন। তবে বরাবরের মতো আমরা বলতে পারি জেলা প্রশাসন থেকে বারবার প্রতিবারই কিন্তু আমন এবং অন্যান্য ঘূর্ণিঝড়ের সময়ও আমরা দেখেছি তারা বেশ কিছু প্রস্তুতি নিয়েছে যাতে দুর্যোগে না পড়ে সাধারণ মানুষ যাতে নিরাপদ থাকতে পারে তারা গ্রহণ করবে। এহসান, বাতাসেরও তীব্র শব্দ আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।